নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা রাখি বন্ধনের শুভেচ্ছা সবাইকে। বিশেষ করে ভাই বোনদের মধ্যে এই রাখি বন্ধনটা উৎসব পালন করা হয় বটে, কিন্তু আমরা সবাই সবার হাতে বেঁধে থাকি। সেই জন্য সবার মধ্যে সম্পর্ক, বিশেষ করে ভাই বোনেদের মধ্যে সবসময় সম্পর্ক, ভালোবাসা সুদৃঢ় হোক। আর সেই সঙ্গে সকল মানুষজনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, বন্ধন সুদৃঢ় হোক। রাখি তো প্রচুর উঠেছে বাজারে, আমরা সেদিন রাখি আনলাম। আজকে মনে বাবা আবার সকাল থেকে রাখি আনলো। রাখি কয়েকটা ছিল, তাও ঠাকুরের জন্য সুন্দর সুন্দর 4টে রাখি এনেছে, আমরা পরিয়ে দিয়েছি। এবারে যাবো, একটু রেডি হয়ে নিয়েছি, ভাইয়ের ওখানে যাবো। ভাইও ফোন করছিল সকাল থেকে, ওয়েদারটা ঠিক আছে মোটামুটি ঠিক আছে। দিদুনকে একদিন নিয়ে যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি গেলে কি করে হবে বলো, সবাই গেলে হয়। ঘরে আমাদের বিভিন্ন রকমের পোষ্য আছে, তারপর দাদু হয়েছে, দাদু হয়ে কত রকমের গরম জল এটা সেটা আছে, এই জন্য আমি গেলে চলবে না, বাড়িতে থাকতে হবে। যাবো, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। মুনের ভাই দাদাদের কাছে যাবে, আমিও যাবো। আমার যাওয়ার পথে মামার বাড়ি পড়ে, তারপরে ভাই যেতে দেরি হয়ে যাবে, 11টা হয়ে যাবে। হ্যাঁ চলো। প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। সোনা আমাকে মিষ্টি গাইয়ে দিল রাখি বেঁধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের পুরনো বাড়ির দিকে। মুনের ভাই দাদারা আছে ওখানে। পুরনো বাড়ি মানে 3 দাদা শ্বশুর ওখানে ছিলেন, শ্বশুর মশাইও ছিলেন ছোটবেলায়। তারপরে দাদু এখানে চলে আসে, তারপরে এখানেই থাকা হয়। ওখানে আছে কাকু জেঠুরা, ভাই দাদারা সবাই আছে, ওই জন্য ওখানে বাঁধতে যাবে। এই রাস্তাটা আগে ইয়ে ছিল, মাটি ছিল, ইটের ছিল, এখন এই ঢালাই হয়ে গেছে, সুন্দর রাস্তা। এই যে এদিক দিয়েও আমরা যেতে পারি। কি গো, এই রাস্তাটা না, হেঁটে যাবো, চলো। একজন কাকুর বাড়ি গেলাম, ওর দাদা হবে, তো সে নেই আজকে, পুজো দিতে গেছে কাকদ্বীপে কালী মন্দিরে, তো ওই জন্য নেই। এবারে যাব এদিকে জেঠুর বাড়ি, ম্যাচ হয়ে গেছে। কটা রুম আছে দিদি? ওখানে একটা রুম, একটা বারান্দা। ওখানে শোয়া খাওয়া সব হয় না, এখানে রান্নাটা এখানে খাওয়াটা হয়। ও আচ্ছা, আর ওখানে থাকা হয়। থাকা হয়। কিছুই করেনি, ঘরে নিয়ে গেছে, তখন দেখি না ওরকম অবস্থা। কটা উল্টি যাইছিল মামা, আমি কিছু কইনি, উল্টাই। মুনের ছোট ভাই, আবার একই সঙ্গে পড়ে, দুজনে একই ক্লাসে, একই স্কুলে। কেটে গেছে। আমার কিছু এগিয়ে যাও, ভাইরা রাখি বাঁধছে।
বলে প্রত্যেক বছর যে বেরোলেই রাখি বাঁধে, এটা তো খুবই ভালো। পুচকিকে বেঁধেছ? বাঁধো। সে বলে আমাকে বাঁধে না, ছোটখাটো মানুষ বলে নাকি? কি দেবো টাকা? আচ্ছা, রাখি বাঁধতে বাঁধতে চলেছি, এবারে চলে এসেছি মামা বাড়িতে। ওই যে এখানে তো 3 ভাই আছে, 3 ভাইকে বাঁধবো। মামার 3 ছেলে, মেজো মামার ছেলে, বড় মামার ছেলে আছে, ছোট মামার ছেলে মানে অনেক ছোট, মন বেঁধে দিয়েছে। বাঁধবে বলতে এত হোক বাঁধো। আর আজকে পুজো আছে মামার বাড়ি। ঠিক আছে। ও চন্দন, আজকে খুঁটি পুজো, খুঁটি পুজো হয়ে গেল। এখানেই দুর্গা ঠাকুর পুজো হয়, প্যান্ডেল হয়। এই রাখি পূর্ণিমার দিনে একটা ওয়েদার, বৃষ্টির ওয়েদার থাকে, সেরকমও আছে। আমরা বেরিয়েছি ভালো, নুন তার ভাই দাদাদের বাঁধলো, ততদূর ভালো। তারপরে মামার বাড়ি গেছি, প্রচুর জোরে বৃষ্টি এসছে, ওখানে কিছু সময় থাকতে হলো। আর প্রচুর মুষলধারে হচ্ছে, বেরোলেই ভিজে যাব। আমাদের পুজোও হচ্ছে, পরে একটু থাকলাম, একটু মুড়ি টুড়ি খাওয়া করে এই বেরিয়েছি। তো যেখানে সেখানে বৃষ্টি, যেখানে সেখানে আবার বৃষ্টি নেই। আবার এই যে ছাতা ফোটাতে হলো, আবার বৃষ্টি পড়ছে। চলে এসছি বাবার বাড়ির কাছে। ভাই ফোন করছিল মাঝে, তো ভাইয়েরও একটা কাজ পড়ে গেছে, ওকে টাইমে বেরোতে হবে। ও চলেও গেছে, ফিরে আসলে রাখি বাঁধবো। যাই চলে এসছি মোটামুটি কাছাকাছি, আর 10 মিনিট গেলে হয়তো চলে যাব। বৃষ্টি পড়তেই আছে, কি আর করা যাবে। মামার আজকে পূজা নিয়ে এলাম, বৃষ্টি তো আছে, ভাই তো নেই, তো ভাই চলে আসবে। ও বাবা, তাল দেখে ঘুরে না, এটা হচ্ছে মিষ্টি, এগুলো সব ঘরের বানানো। এগুলো সব ঘরের বানানো, সব ঘরে খাও। মা মা খাবে আসো, খাবে আসো, খাও খাও খাও, আই খাও। ঘরে তৈরি হয়েছে। আচ্ছা, খাও। আচ্ছা খেলবো, দাঁড়াও মা, খাও। ভাই তো কাজে গেছে, ভাই ফিরবে ওই 3:30 নাগাদ চলে আসবে। আমাদের আস্তে আস্তে তো লেট হয়ে গেল, আর একটু আগে এলে ভাইকে রাখি পরানো যেত, কিন্তু বৃষ্টি তো হচ্ছে। মামার বাড়ি ওখানে ঢুকলাম, প্রচুর বৃষ্টি, ওখানে না বসলেও নয়, তো ওই জন্য লেট হলো। এদিকে আস্তে আস্তে তো কম। ভাই ঘরে আছে, ছুটি আছে, হ্যাঁ সবাই ঘরে আছে। ছোটর আবার পরীক্ষা, তার নাকি পরীক্ষা, আজকের পরীক্ষা দিতে ইয়ে বড় ভাই নিয়ে গেছে। আর তাদের ওই আজকের পূর্ণিমা পূজা, আদর্শস্থান চেঞ্জ হবে কালকে। কবে বলে ও গোকুলদা তুমি চলে আইসা, আমার পূর্ণিমা পূজা হবে। তারপরে
আমরা তো খেয়েছি এগুলো, মা বলছিল আমি খাবো না। ঘরে চাল পেশাই গেছ? এটা সুজি, সুজি। কেকটা সুজি আর তালের মার, আর এমনি তার সঙ্গে যা যা দেওয়া হয়, কাজু কিশমিশ আর ওই খেজুর। আর কিছু নেই তো? ভালো না, হয়েছে। আরো একটা জিনিস তো দিতে হবে কেকে, খাওয়া সোডা, খাওয়া-দাওয়া মানে আছে যেটা বা- বেকিং পাউডার বলে আর বেকিং সোডা বলে। বেকিং পাউডারটা বেশি লাগে, বেকিং সোডাটা কম লাগে। যতটা পরিমাণ বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা, তো এই দুটো দিলে তবে গিয়ে লাগে। আমাদের পোড়া পিঠা খেজুর আছে, খেজুর আছে। ওটা দেয়া হয়নি বলে শক্ত হয়, পোড়া হয়, কিন্তু সেটার টেস্ট আলাদা। সেটা পোড়া পিঠা আর এ তো কেক বলেই এই দুটো দেয়া হয়। আর একই তাই বনিছো গ্যাসে না উনানে? না উনানে। এখন এটা হচ্ছে বিদেশি নাম কেক, আর কেকের বাংলা না কেকেছে আমরা কেক আর কেক খুব না টেস্ট ভালো হয়েছে, লাগবে খুব তো। ভালো হয়েছে। আমরা বাড়িতে খেয়েছি মূল হ্যাঁ, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর মিষ্টিগুলো তৈরি করা, তো মিষ্টি কি আর দোকানের মতো হবে অত ভালো? যেমন রয়েছে সব তৈরি করে, তৈরি করা এটাও বাড়িতে। এটাও বাড়িতে। বাড়িতে। তোমার চিটা করে ময়রা দোকানে ময়রা দোকানের নাতনি, নাতনি দাদু ছিল না, দাদু তো ছিল যে ময়রা দোকানে। তোমার দাদু তো ওই যে জাগরা দাদা আছে তোমার এর কাছে না, কাকিমার কাছে, ওটা বাবা পুরস্কার আমার পেয়েছিল। লাতুর মিষ্টিটা তৈরি করছে কি সুন্দর। ওই অর্জুন জানা কাশিয়াবাদে। তখন মিষ্টি কি আর ছিল? তখন হ্যাঁ মাদনি তখন মিষ্টি কি আর ছিল? তখন রসগোল্লা আর ওই লাল ওই- মিষ্টি যেটা ওই গজা। রসগোল্লার ওইগুলো। টেস্ট হয়েছিল। হুম, নিচে দিতে হবে হুম। পুকুরে যেন গোটা থাকে। পুকুরে ঢুকে দিচ্ছে আর কি। 3 জন ময়রা। ওই এসে তো টুকটাক সবার খাওয়া দাওয়া হলো, মিষ্টি একটু জল খাবার সবাই খেলো। তারপরে মুন এই যে রাখি বাঁধা চলছে, দাদু ভাইকে রাখি বাঁধছে, মাকেও বাঁধবে। আজকে তো নিরামিষ, পনির বিরিয়ানি হবে, ওই জন্য পনিরগুলো মা ভাজছিল, আমি একটু জলে ফেলে দিলাম তাহলে সফট থাকবে। এখানে জল গরম হচ্ছে, তার আগে ওই আলুটা দিয়ে দেওয়া হয়েছে, সেদ্ধ হবে, আর তারপরেই চালটা দেওয়া হবে। চাল ধুয়ে ভেজানো আছে, বাসমতি রাইস। সাদা ভেঙে দেয়, প্রায় 1.5 কেজি মতো চাল আছে, ধুয়ে ভেজানো আছে। ও এবারে জলটা ছেঁকে দিলেও হবে। পনিরটা রান্না করছি, মশলা কষানো হচ্ছে, মশলা কষানো প্রায় শেষের করছে। ভাত হয়ে গেছে, মা এবার ফ্যানটা ঝারিয়ে নেবে। আজকে তো নিরামিষ, সবই নিরামিষ মশলা। ফোড়নে ওই গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু তেজপাতা দিয়েছে মা, আর গোটা জিরে, টমেটো, আদা, ধনে, জিরে এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে পনির, আলু দেব। আলুটা ওই আস্তে আস্তে তো লেট হয়ে গেছে, আলুটা ওই ভাতের সঙ্গে তাড়াতাড়ি করার জন্য ভাতের সঙ্গেই করে নিয়েছি। ওখান থেকে মা বের করে দেবে বলছে। আলুগুলো সেদ্ধ করার পরে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ওই পনিরের তরকারিতে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, এটা রেডি। এবারে লেয়ারটা দেওয়া হবে। এই যে কড়াতে পনিরটা করেছিলাম, ওই কড়াতেও তেল তেলে আছে, ওতেই ঘি দিয়ে দিচ্ছি। এই কড়াতেই লেয়ার দিয়ে দেবো। মার হাঁড়ি কুড়ি বা ডেচকি ছিল, বর্ষার সময় এত কিছু করতে হবে না, থাক। তার আগে তরকারি দিয়ে দাও মা। বিরিয়ানি মশলা,
রাইস দিয়ে দিয়েছি, ঘি, এটা জমে গেছে। জমে আছে বোতলে, এদিকে দাও। এটা কিন্তু গাড়া ঘি ভালো, হ্যাঁ হ্যাঁ, এটা পিওর ঘি, আছে অনেক পিওর ঘি। বিরিয়ানি মশলা, ধনেপাতা, খাবার দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, ফুড কালার একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মতো করে একটা ঢাকনা ছিল মিডিয়াম, ওটা দিয়ে এই যে বসিয়ে দেওয়া হয়েছে, লো ফ্লেমে হচ্ছে। মা তো উনুনেই রান্না করে, কিন্তু জল বর্ষার দিনে বললো যে গ্যাসে হয়ে যাবে, কাজও ছিল সকাল থেকে অনেক কিছুই। এই যে মার উনুন, এটাই পাইপ লাগানো উনুন, ধোয়াটা ঘরে হয় না, এই যে পাইপ, নাকি 2টা করে, নাকি 3টা করে, হ্যাঁ হ্যাঁ, যার যেরকম যতটা লাগে সেরকম। ওমা এবার রায়তাটা করতে হবে। বিরিয়ানি রেডি নিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে বাড়াও হচ্ছে। বাবা রিয়া মুন বসেছে, তারপরে আমরা বসবো, মা, কাকিমা, আমি, মুনের বাবা। ভাই তো নেই বাড়িতে, কাজে গেছে, চলে আসবে 3টে 3:30 নাগাদ, এবার আমরা বসবো। আজকে আছে পনির বিরিয়ানি, আর সঙ্গে একটু রায়তা আছে, মিষ্টি আছে, এমনি টক দই আছে। ভাই এই সবে ফিরলো, আর আমরাও বেরিয়ে পড়েছি। আবার তো চাষবাসের দিন, ভাই যাবে একটু রোয়া চাষে, এই জন্য রাখিটা বেঁধে দিলাম। আর আমার বড় রাখি ছিল, আমি এটা পরাবো জানি, মুন পরিয়ে দিয়েছে, এই যে এটা। আমি তো খেয়েছি। মুন্না ভাই বিরিয়ানি আছে ভাই, সন্ধ্যাবেলা খাও। আমাদের ভিডিও যারা দেখেন রেগুলার, তারা দেখেছেন যে আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন এখানে দাদার দোকান ছিল, ভেঙে গেছিলো, দেখিয়েছিলাম। ওদিকে যে রাস্তাটা ছিল, জাস্ট এই ঘরটার পাশে রাস্তাটা ছিল, এদিকে সব কিছু ঠিকঠাক ছিল। ওটা আর একটা দাদার দোকান, আর একজন দাদার দোকান, ওটাও ভেঙে গেছে। তারপরে এই বাঁধ দেওয়ার জন্য এখানে দাদা যে বসেছিল একটু টেম্পোরারি, সেটাও তুলে দিতে হয়েছে বাঁধটা দেওয়ার জন্য। মানে এরকম করে করে নদী ভেঙে ভেঙে চলে আসছে। এই যে ঢালু আছে, এও বেশি দিন থাকবে না, কী হবে জানি না, সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এই কারণে এদিকে মানুষজনেরা একটু ভয়ে থাকে, ঘর বাড়ি করতে একটু পিছিয়ে যায় এরকম। কয়েকদিন আগেই এই জায়গাটা ধস নিয়ে নিয়েছে। তোমার পাড়া দেখে এটা আমার পাড়া ছিল। ওই যাবো, হ্যাঁ কতটা দিয়েছি ওটা, আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। তারপর তোর দোকান আছে, বকটা দেখো, এবারে কি মাছ এখানে কি আছে? আরে এতে এতে মাঠে মাছ আর নেই না, আগে মাছ। হ্যাঁ সেখানে কি ভাই, সেখানে আমরা বেরিয়ে পড়েছি। ভাই এখানে রয়েছে, রিয়া মা, আর আমাদের এই যে একটা এধারে বাড়ি, এদিকে আছে।
তো প্রায় যাই, আপনাদের দেখাইও। এখন ভাটা যাওয়ার সময় জোয়ার ছিল, ভাটাতে একদম জল কমে গেছে, কত সুন্দর লাগছে, যেন একটা জায়গায় গিয়ে নদীটা শেষ হয়ে গেছে, জঙ্গলের মধ্যে নদী ঢুকে গেছে এরকম মনে হচ্ছে। বাড়ি চলে এলাম, দিনটা মোটামুটি কাটলো, বৃষ্টির জন্য অনেকটা ভিজতেও হয়েছে। তারপরে বেরিয়েছি 4:30-র পরে, মাঝে দু জায়গায় নামলাম, মামার বাড়ি একটু ঢুকলাম, পুজো হচ্ছিল, তখন প্রসাদ আনতে বলছিল, খেতে বলছিল, যে নিয়ে চলে এসেছি, মা আছে ওই একসঙ্গে খাবো। রাখি বাঁধা হলো, ভাই তো ব্যস্তও ছিল, যেহেতু বড় হচ্ছে ওর ব্যস্ততা তো বাড়ছেই, কাজের জন্য আর রাখতে আমি বলিনি, থাকতে বলিনি বাড়িতে, ওর কাজ ছিল, কাজ থেকে ফিরে এসে রাখি বাঁধলাম, তারপরে এই ফিরলাম।